হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো আমার গোপাল সোনা কত সুন্দর মাধবীলতা ফুলের মধ্যে বসে আছে। আর মাধবীলতা ফুল না খুবই ভালো লাগে, এত সুন্দর গন্ধ কি বলবো তোমাদের। গন্ধ মানে নাকে এলেই কিন্তু বলা যায় যে না, মাধবীলতা ফুলটা কোথায় আছে। আমাদের এখানে কিন্তু নেই, একটু দূরেই আছে। মানে আমার বোন যে স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে গাছ আছে, তো সেখান থেকে নিয়ে আসা হয়, তো খুবই ভালো লাগে। তো আজকে ভয়েসে যদি তোমরা একটু সাউন্ড পাও তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ তোমরা সকলেই জানো যে আমার রোডের ধারে বাড়ি, যার জন্য ভয়েস দিতে একটু প্রবলেম হবে, কারণ রাস্তা দিয়ে সব সময় গাড়ি ঘোড়া যেতেই আছে। যেহেতু মেন রোডের কাছে, মানে একেবারে মেন রোডে বাড়ি, তো ওই জন্য গাড়ি তো সবসময় চলাচল করতেই থাকে। তো এই যে দেখো আমার ঠাম্মা, আমার মা সবাই কিন্তু গেছিলো হাঁটতে। তো হাঁটতে গিয়ে কতগুলো ফুল নিয়ে এসেছে দেখো। ওই ফুলগুলো তো এমনি তুলে আনা ছিল সকালবেলা, সেটা দিয়ে গোপোষণাকে মা সাজিয়ে তারপরে গেছিলো হাঁটতে। বা হাঁটতে গিয়ে দেখো এক ক্যারি প্যাকেট ফুল। তারপরে এখানে কিন্তু প্রেশার কুকারে মা আবার ভাত রান্না করছে। ভাত কিন্তু সকালবেলা রান্না হয়েছে, তা সত্ত্বেও কিন্তু সব কাজকর্ম করার পর মা আবার প্রেশারে ভাত করেছে। এটার কারণ আমি তোমাদের লাস্টে বলছি, তার আগে দেখে নাও কি রান্না হয়েছে। রান্না হয়েছে ভাত, আমাদের নিজেদের গাছের পুয়ের ডাঁটা, আলু বেগুন দিয়ে একটা তরকারি, আর হয়েছে সয়াবিন আলুর তরকারি, কারণ আজকে তো শনিবার, নিরামিষ রান্না বান্না। তো তোমরা তো দেখে নিলে। আর এই সাইডে দেখো সব কাজকর্ম হয়ে গেছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সবই হয়ে গেছে। আমার স্নানও হয়ে গেছে, আমি এখন পুজো করতে বসেছি। আর চুল ছেড়ে দিয়ে জানি পুজো করতে হয় না, চুল তো ভেজা, ওই জন্য চুলে একটু ক্লিপ এঁটে রেখেছিলাম। তো আমি মাকে কিছু কথা বলছিলাম যে আজকে কম্পিউটারে গিয়ে কি হয়েছে না হয়েছে সব কথা কিন্তু আমি মাকে শেয়ার করি বাড়িতে থাকলে, তো ওটাই করছিলাম। তো এখন দেখো আমি কিন্তু দাদার কম্পিউটারে একটু কম্পিউটার প্র্যাকটিস করছিলাম। আর এটা কিন্তু দাদারই বই, ইকোনমিক্সের মানে অ্যাকাউন্টেন্সির বই। দাদা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ে, তো আমি প্র্যাকটিস করছিলাম। আর যখন কম্পিউটারে যাই তখন প্র্যাকটিস করা হয়। আর বাড়িতে যেহেতু কম্পিউটার একটা রয়েছে, দাদার রয়েছে, ওই জন্য আমি প্র্যাকটিস করছিলাম একটু, খুব বেশি না, আধা ঘন্টার ব্যাপার। আর যদি প্র্যাকটিস না করি না ভুলে যাব, আর ওখানে গিয়ে যদি না করতে পারি তাহলে স্যার আবার ভীষণ বকা দেয়। ওই জন্য বাড়িতে প্র্যাকটিস করলে তো জিনিসটা মনে থেকে যায়। আর আমি যাচ্ছি তো এক সপ্তাহ, তো এক সপ্তাহে যা যা শিখেছি আমার মোটামুটি মনে আছে, আমি প্র্যাকটিস করেছি। তো আজকেও করছিলাম। আমার জাস্ট একটু টাইপের প্রবলেম হয়, যেহেতু নতুন নতুন যাচ্ছি, তো ওই জন্য প্রথম প্রথম একটু হচ্ছে, কিন্তু করতে করতে তারপর হয়ে যাচ্ছে। ওই জন্য কম্পিউটারে আমি যা করি আর নাই করি, কিন্তু টাইপিংটা বেশি ভালো করে প্র্যাকটিস করি, কারণ ওটাই তো মেন। সো গাইস, দুবার কেন ভাত রান্না হয়েছে এবার তোমাদের বলি। কারণ পুজো করতে গেছিলো বাবা এর আগের দিন, তো সেখান থেকে যে বর্ধমান চালটা দিয়েছিল ওই চালটা রান্না করেছিল। তো আমি কিন্তু খিদে পেয়েছিল গাইস, এমনি ভাত খাওয়ার সময় কোনো গন্ধ বা কিছু আমার মনে হয়নি, কিন্তু মা খেতে গিয়ে বলছে চালটাতে একটু গন্ধ আছে। ওই জন্য মা খেতে পারবে না বলে নর্মালি আমরা যে চালটা খাই অগ্রগামী, যেটা এখন খাচ্ছি, তো সেটা মা রান্না করেছে, মা খেতে পারবে না বলে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো কালকে হলো আমার জেঠুর ছেলের পৈতে, কালকে আমরা সবাই নাজিরপুর যাব বেড়াতে। গোপাল সোনাকে দিয়ে এসেছি পাশের বাড়ির মেজো ঠাম্মাদের বাড়িতে, কারণ বাড়ি ফেলে তো যাওয়া যাবে না, রাতে থাকার ব্যাপার আছে। গোপুকে নিয়েই যেতাম, কিন্তু ওদের বাড়িতে তো অনেক মানুষজন, কোথায় রাখবো না রাখবো, অনুষ্ঠান বাড়ি, ওই জন্য মেজো ঠাম্মাদের বাড়িতে রেখে গেলাম। একটা রাতের ব্যাপার, পরশুদিন সকালবেলা আমরা চলে আসবো আবার। তো ওই জন্য আজকে শ্যাম্পু করে রেখেছি, কারণ সকালবেলা শ্যাম্পু করতে আমার খুব বিরক্ত লাগে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে সবার সাথে কালকের নতুন ব্লগে। টাটা সবাইকে, ভালো থেকো, গুড নাইট।